হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজ আমি পুরো প্রক্রিয়াটি আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে এই ধরনের কালার গ্রেডিং করতে হয়, সিনেমাটিক কালার দিতে হয় ভিডিওতে। তো আপনার ভিডিওটি সুন্দর করে এডিট করতে ভিউয়ার্স আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এই প্রজেক্টটি অ্যাড করে নেবেন, তারপর অ্যাডজাস্টে যাবেন। অ্যাডজাস্টে গিয়ে আপনি কন্ট্রাস্ট হালকা বাড়িয়ে নেবেন। কন্ট্রাস্ট এই যেরকমভাবে আপনার ভিডিও যদি ঘোলা থাকে বা সাদা ভাব বেশি থাকে তাহলে কন্ট্রাস্ট বাড়িয়ে নেবেন, ব্রাইটনেস একটু কমিয়ে নেবেন। তারপর আপনার স্যাচুরেশন এটাকে আপনি বাড়িয়ে নিতে পারেন হালকা একটু করে। এভাবে বাড়ানোর পর আপনি গ্রাফসে চলে যাবেন। তো গ্রাফসে গিয়ে সাদা লেয়ারটাকে একটু কমিয়ে দিবেন। দেখেন এই যে একটু দেখতেই পারছেন ভিউয়ার্সে কী ধরনের পরিবর্তন আসতেছে আপনার ভিডিওর মধ্যে। তো এইভাবেই পরিবর্তন আসবে। আপনার ভিডিও যদি আপনি এডিট করতে চান এই প্রক্রিয়াগুলো আপনি এই ট্রিক্সগুলো কাজে লাগাবেন। তারপর আপনি চলে যাবেন HSL-এ। তো শ্যাডো কমিয়ে দিবেন যেহেতু সাদা ভাব বেশি ছিল। দেখেন এখন ভিউয়ার্স, এখন যদি আর কিছু না করেন তাও আপনার ভিডিওটি ভালো লাগবে। তো তারপরে আমি দেখাচ্ছি কীভাবে অ্যাডভান্স লেভেলের এডিটিং করতে হয় ক্যাপকাট দিয়ে। তো এভাবে কমাবেন। প্রত্যেকটা কালার ডিটেকটিভ এখানে দেওয়া আছে, অর্থাৎ এই কালারগুলোর সাথে যেই কালারগুলো ম্যাচ হয় সেই কালারগুলো কম বেশি হয়ে যাবে অটোমেটিকলি। তো এইভাবে দেখেন আমি নীল কালারটা হালকা বাড়িয়ে দিলাম, তো এটাকে একটু কমিয়ে দিবেন। তো এই কালার প্রত্যেকটা কালারই একইভাবে কম বেশি করতে হয় এবং কালারগুলো ডিটেক্ট করা, অর্থাৎ আপনার ভিডিওতে যদি সবুজ কালার থাকে সবুজ কালার কম বেশি করতে পারবেন, লাল কালার থাকলে লাল কালার কম বেশি করতে পারবেন। এরকমভাবেই কম বেশি করে দেখবেন যে আপনার কোথাকার কালারটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবেই চেঞ্জ করবেন। তো এই প্রক্রিয়াটি শেষ করা হলে ভিউয়ার্স রাইট দিয়ে দিবেন। তো রাইট দেওয়ার পর এখন আপনার অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর আবার এই আলাদা অ্যাডজাস্টে ক্লিক করে এইখান থেকে হালকা একটু ওই নীল কালারটা বাড়িয়ে দেবেন। যেহেতু আমরা স্কাই কালারটাকে বেশি ফোকাস করতেছি এই জন্য স্কাই কালারটাকে আমরা বাড়িয়ে দেব। তো এইভাবে বাড়িয়ে দিবেন আর শ্যাডোটা একটু কমিয়ে দেবেন, অর্থাৎ লুমিনেন্স কমিয়ে দিবেন। ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম, তো এইভাবে ক্যাপকাট দিয়ে এডিট করে দেখাচ্ছে যে 4K ভিডিও হচ্ছে একটা সাদা ওভারলে অ্যাড করছে, আসলে ওইগুলো ফোকাস। তো আমার ভিডিওগুলো দেখেন অনেক ইউনিক এবং অনেক কিছু শেখার আছে। যাই হোক ভিউয়ার্স, এখন আমরা এই যে অ্যাডজাস্টটা করলাম সেটাকে আমরা কপি করে নিব কয়েকবার। তো কপি করে দেখেন কি হয়। তো এখন আপনি ফিল্টারে চলে যেতে পারেন। এটাকে একটু কপি করে নিলাম। কপি করলে দেখেন আরও ভিউয়ার্স কালারটা দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আকাশের কালারটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আপনার ভিডিও কালারটাও অনেক ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ নর্মাল কোয়ালিটি থেকে 4K ভিডিও হয়ে গেছে। তো এখন আপনি ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে গিয়ে এখান থেকে এভাবে স্ক্রল করে দিয়ে যাবেন এই যে নাইট সিন, এখান থেকে এই যে অরেঞ্জ ব্লু এই কালারটা দেওয়ার পর আপনি এটাকে কমাবেন ভিউয়ার্স, এই যে এরকমভাবে কমাবেন। তারপরে অন্য অন্য কালার আমি ট্রাই করে দেখাচ্ছি কীভাবে এগুলো কাজ করে। তো দেখেন এভাবেই এই কালারগুলো কাজ করে। তো আপনার যেই কালারটা পছন্দ হয় আপনার ভিডিওর সাথে যেই কালারটা ম্যাচিং করে সেই কালারটা আপনি রেখে দেবেন। আমি অরেঞ্জ ব্লুকেই একটু কম করে রেখে দিলাম। তো এখন দেখেন ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি প্রসেস হয়ে গেছে। তো দেখেন, তো প্রথমের যে ইন্ট্রো আছে আপনি ইন্ট্রোর সাথে তুলনা করে দেখেন এখনকার ভিডিওটা কিভাবে মানে এডিট হয়ে গেছে। তো এইভাবে এডিট হওয়ার পর ভিউয়ার্স আপনি ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করে এখান থেকে রেজুলেশন বাড়িয়ে হাই রেজুলেশন আপনি আপনার ভিডিওটা এক্সপোর্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।